বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব চিঁড়ের কাটলেট বা চপ রেসিপি। এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানালে আপনার কিন্তু বারবার মন চাইবে আবার এটা বানাতে। আর এটা বাচ্চা থেকে বড় কিন্তু সকলেরই খুব পছন্দ হবে। আর দেখে নিন চলুন আমি এটা কিভাবে বানিয়েছি। প্রথমে নিয়েছিলাম একটু ধোয়া ভিজানো চিঁড়ে। এটা একদম পাতা চিঁড়ে, যেটাকে আমরা বাচ্চারা বা খাওয়ার জন্য ইউজ করা হয় সেই চিঁড়ে। এটাকে ধুয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। আর সঙ্গে নিয়েছিলাম একটু সেদ্ধ করা আলু। পরে নিয়েছিলাম কিছুটা পেঁয়াজ কুচানো, সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। এই ৩টে জিনিসই নিয়েছিলাম। আর এর সঙ্গে আপনারা গাজর বা অন্য কিছু সবজি ইউজ করতে পারেন। একে একে আমি নুন আর কিছুটা লঙ্কা গুঁড়ো আর একটা ভাজা মশলা যেটা সবসময় বাড়িতে তৈরি থাকে, যেটা হলো ধনে গুঁড়ো, জিরে আর একটু শুকনো লঙ্কা, মৌরি দিয়ে একটা মিশ্রণ। তারপর এটাকে ভালো করে মেখে নিয়ে এরকম কাটলেটের মতো করে একটা শেপ দিয়ে দেবো। আর এই মন্ডটাকে কিন্তু একটু শক্ত করে মাখতে হবে যাতে একটু নরম না হয়ে যায়। যদিও নরম হয়ে যায় আপনারা কিন্তু এখানে ১ চামচ বেসন ইউজ করতে পারেন। আর তারপর এগুলোকে কাটলেটের আকারে গড়ে নিয়েছিলাম। তারপর একটি বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে জল দিয়ে একটা গুলে নিয়েছিলাম। আর তাটার পরে একটু ব্রেড ক্রাম্ব মাখিয়ে এগুলোকে এবারে ভালো করে একটু শক্ত করে অনেকগুলো কাটলেট আমি এইভাবে গড়ে নিয়েছিলাম। একে একে সমস্ত কাটলেটগুলো এইভাবে তৈরি করে নিয়ে, আর দেখুন আমি এখানে অনেকগুলোই করেছিলাম। তারপর একে একে এগুলোকে আস্তে করে ভেজে নেব। আর এগুলোকে কিন্তু প্রথমবারে একটু লাল হওয়ার পরেই উল্টাবেন, কারণ নরম থাকলে কিন্তু ভেঙে যেতে পারে। তারপর এভাবে লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু রেডি আপনাদের একদম চিঁড়ের কাটলেট রেসিপি। আর এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ, একবার অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।